আসসালামু আলাইকুম। আপনি একজন মুসলিম, আপনি পরিপূর্ণভাবে ইসলাম মানেন না বা চেষ্টাও করেন না, আপত্তি নাই। আপনি নামাজ পড়েন না, তাও আপত্তি নাই। তবে অনুরোধ করব, একজন মুসলিম হিসাবে অবশ্যই আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধিনিষেধ মেনে চলার জন্য এতটুকু অনুরোধ করবে একজন মুসলিম হিসাবে। যাই হোক, তো আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইসলামের বিধিনিষেধ কিচ্ছু মানেন না, আমার কোনো আপত্তি নাই। আপত্তি একটা জায়গায়, যে একটা লোক ইসলাম চর্চা করছে, ইসলাম মানতে চাচ্ছে, সে ইসলামী শাসন অনুযায়ী, ইসলামী বিধান অনুযায়ী চলতে চাচ্ছে, তার লাইফটাকে সামনের দিকে নিতে চাচ্ছে। একজন লোক দাড়ি রাখছে, বলে বলে যে ভাই, এই অল্প বয়সে দাড়ি রাখছো, তো দাড়িতে চুলকায় না, মানে মুখে চুলকায় না। আসলে চুলকায় না ভাই, আমার চুলকায় না, বা যারা দাড়ি রাখছে অল্প বয়সে তাদের চুলকায় না, কিছু কিছু মানুষের চুলকায়। আপনি টাকনুর উপরে কাপড় পরতেছেন, দেখবেন কিছু লোকের চুলকানি শুরু হয়ে যাবে। আপনি আল্লাহ রসুলের সুন্নাত মেনে জীবনযাপন পার করার চেষ্টা করতেছেন, দেখবেন কিছু লোকের চুলকানি শুরু হবে। আমাদের মুসলিমদের ভিতরেই অনেক বেশি চুলকানি। তো এই বিষয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছে যে, আমার সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করে, অবহেলা করে, তারা আমাদের, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। কত বড় সাংঘাতিক কথা চিন্তা করছেন! যেখানে কিয়ামতের দিন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ব্যতীত অন্য কোনো নবীদেরকে সুপারিশ করার কোনো পারমিশন দেওয়া হবে না। একমাত্র আমাদেরই রসুল সাল্লাহ সাল্লাম, উনি সুপারিশের ক্ষমতা বা যোগ্যতা যেটাই বলেন, উনি থাকবেন, এবং আল্লাহ তাআলা ওনাকে এই ক্ষমতাটুকু দিবেন। তো সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যদি আপনার বিপক্ষে কথা বলে, বা সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই যদি উনি আপনার তার সুন্নাতের প্রতি আপনি বিরাগ পোষণ করেন, তাহলে কিভাবে তার এই সুপারিশ আপনি আশা করেন? আপনি ইসলাম মানেন না, কোনো সমস্যা নেই, মানতে চাচ্ছেন না, কোনো সমস্যা নেই। ভাই প্লিজ, কেউ যদি আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধান অনুযায়ী চলতে চায়, অন্তত তাকে কটাক্ষ না করে অন্তত একটু উৎসাহ দেন, যে না আলহামদুলিল্লাহ ভালো, এভাবে লাইফটাকে সামনের দিকে নাও, আল্লাহ এবং তার রসুলের প্রতি আরও মহব্বত বৃদ্ধি করো, তাকে ভালো ভালো পরামর্শ দেন, উপদেশ দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই প্লিজ, দাড়ি রাখলে চুলকায়, এই চুলকি করেন না, এটা খুব খারাপ জিনিস। আপনি একজন মুসলিম হয়ে যখন আরেকজন মুসলিমের পিছে লাগেন, এই চুলকি করেন, এটা খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দিক, এবং সেই সাথে আমাকে হেদায়েত দিক। আলহামদুলিল্লাহ, মুসলিম ভাই ভাই, আমাদের ভিতর কোনো বিদ্বেষ, হিংসা, অহংকার আল্লাহ তাআলা যেন এগুলো না ঢুকায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।